আজ ভারতের তিনটে জায়গা থেকে এমন তিনটে খবর এলো, তা কিন্তু ভারতের সুরক্ষার জন্য অত্যন্ত কনসার্নিং। ভারতের গোয়েন্দারা দিকে দিকে অবৈধ বাংলাদেশি, অবৈধ পাকিস্তানি এবং রোহিঙ্গাদের ধরার জন্য বিভিন্ন অভিযান কিন্তু চালাচ্ছে। এবং এই অবৈধ রোহিঙ্গা কিংবা বাংলাদেশিরা শুধু যে ভারতের সম্পদ নষ্ট করছে তা নয়, তারা যে আসলে ভারতের জাতীয় সুরক্ষার সঙ্গে বড়সড় খেলা খেলার চেষ্টা করছে তা কিন্তু বারবার প্রমাণিত হয়ে গেছে। অন্তত দিল্লি বিস্ফোরণের পর আমাদের বাংলা মানে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের নাম কিন্তু সরাসরি জড়িয়ে গেছিল। আর আজকে কিন্তু বাংলাতে একইভাবে একটি ভুয়ো পাসপোর্ট চক্র, তার কিন্তু হদিশ পাওয়া গেল। এবং যে খবর সামনে এসছে তা কিন্তু অত্যন্ত বিস্ময়কর, চমকপ্রদ এবং ভয়ানকও। কি হয়েছে পুরো বিষয়টি আগে একটু দেখুন আপনারা। The Gorakhpur police have uncovered a fake passport racket linked to West Bengal, raising fresh security concerns. Two cases of dual passports came to light when investigators found people holding second passports under different names. The Deputy Inspector General has ordered a region-wide probe, directing police to reopen old files, verify digital records and cross-check counter documents. Officials say the evidence points to an organized channel operating between Gorakhpur and Bengal that helped create duplicate passports. One suspect has already been arrested and preliminary inquiries are underway. Police warn they will act against anyone found involved in issuing forged documents as the investigation expands. অর্থাৎ বুঝতেই পারছেন, ভুয়ো পাসপোর্ট তৈরি করার কারখানা এই বাংলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। পুলিশের অনুমান গোরখপুর এবং বাংলার মধ্যে এই র্যাকেট চলছিল এবং যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের কাছে একাধিক পাসপোর্ট কিন্তু পাওয়া গেছে। দেখুন, ভুয়ো পাসপোর্ট বানানো এটা নতুন কিছু নয়, কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাতে এমন কিছু কর্মকাণ্ড ঘটছে তা কিন্তু একটা জিনিস স্পষ্ট করে দিচ্ছে, বারবার বাংলাকে আঁকড়ে ধরে এই ধরনের ভুয়ো চক্র, এই ধরনের জঙ্গিপনা, নাশকতা করার ছক কিন্তু ক্রমশ বাংলাদেশের পক্ষ থেকে করা হচ্ছে। কোনো নিখাদ ভারতীয় ব্যক্তি ভুয়ো পাসপোর্ট তো বানাবেন না। ওই দেশ থেকে এদেশে আসা এবং বাংলাতে থাকার একটা চিরস্থায়ী বন্দোবস্ত করার জন্য অনেকে ভুয়ো পাসপোর্ট বানান, আমরা জানি। কিন্তু বর্তমান সময়ে বাংলার পরিস্থিতি কিছু ক্ষেত্রে এতটাই খারাপ জায়গায় পৌঁছচ্ছে যে এই ভুয়ো পাসপোর্ট ঠিক কোন কাজে ব্যবহার করা হবে সেটাই কিন্তু অনুমান করা কঠিন হয়ে যাচ্ছে। দিল্লি বিস্ফোরণে আমরা সরাসরি দেখেছিলাম যে মুর্শিদাবাদ থেকে বিস্ফোরক ঢুকিয়ে দেওয়ার একটা রিপোর্ট আমাদের গোয়েন্দারা কিন্তু সামনে নিয়ে এসেছিলেন। অর্থাৎ দিনের পর দিন মুর্শিদাবাদ, মালদা এবং যে সকল জায়গায় সীমান্ত পার্শ্ববর্তী এলাকায় কাঁটাতার নেই সেই জায়গাগুলোকে টার্গেট করা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে। এবং আজকে দেখুন, বড়সড় একটি র্যাকেট, বড়সড় একটি চক্র সকলের সামনে উন্মোচিত হলো, যেখানে ভুয়ো পাসপোর্ট তৈরি করার রীতিমতো কারখানা এই বাংলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। এবং এটা যে কেউ ভালো কাজে বা ঘুরতে যাওয়ার জন্য পাসপোর্ট বানায় না, আমরা সকলেই কিন্তু জানি। আমাকে কমেন্টে অনেকেই জিজ্ঞাসা করেন যে ইনকাম কিভাবে বাড়ানো সম্ভব। এর জন্য আজ আমি একটি অ্যাপের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। সে অ্যাপটার নাম মার্কেট উলফ। মার্কেট উলফ হলো একটি সেবি রেজিস্টার্ড অ্যাপ, যেখানে আপনি লগ ইন করে খুব সহজেই ইনকাম বাড়াতে পারেন। এবার আপনাদের দেখাচ্ছি এই মার্কেট উলফ অ্যাপ আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন। দেখুন, প্রথমে আমি পিন দিয়ে এই অ্যাপে লগ ইন করলাম। এখানে দেখাচ্ছে ফলো ট্রেন্ড অপশান, যেখানে মার্কেটে প্রফিটেবল ট্রেন্ডগুলোই আপনাকে শুধু দেখাবে। এবার একটা ক্লিকেই আপনি এখান থেকে ট্রেন্ড খুব সহজে ক্লিক করে ফলো করতে পারেন। এখানে আপনি খুব ছোট অ্যামাউন্ট ইনভেস্ট করে ট্রেডিং শুরু করতে পারেন। মার্কেটে বাকি অ্যাপে ইনভেস্টমেন্ট আপনাকে 3 গুণ বেশি করতে হয়। এখানে আছে স্টপ লস অপশান, যা আপনার ক্ষতি আটকায়। যদি আপনার ক্ষতি একটি নির্দিষ্ট লেভেলে পৌঁছে যায় তাহলে এই অ্যাপটি অটোমেটিকলি বন্ধ করে দেবে আপনার ইনভেস্টমেন্ট। এই অ্যাপের ব্রোকারেজ ফি মার্কেটের অন্য অ্যাপের থেকে অনেকটাই কম। এখানে দেখুন প্রফিট ট্রেন্ড অনুযায়ী চলছিল। আমি একটি ক্লিকেই স্টপ ট্রেন্ড করে দিলাম এবং খুব অল্প সময়ে 1306 টাকার প্রফিট বুক হয়ে গেল। আপনি এই পুরো ফেসিলিটিটি ব্যবহার করতে পারেন লাইফ টাইম মাত্র 99 টাকা পে করে। এছাড়াও বিভিন্ন কমোডিটিস যেমন গোল্ড, সিলভার, ন্যাচারাল গ্যাস এগুলোরও ট্রেডিং আপনারা করতে পারেন সকাল 9টা থেকে রাত্রি 12টা অবধি। মার্কেট উলফ অ্যাপ আপনাদেরকে ফ্রিতে রেকমেন্ডেশনও কিন্তু প্রোভাইড করে। এখানে দেখুন নভেম্বর মাসে একদিনে 14,142 টাকা, জুনে 70,468 টাকা, জুলাইতে 59,696 টাকা এবং অক্টোবরে 58,260 টাকার প্রফিট বুক করেছে। আরও একটা ইম্পর্টেন্ট বিষয় যে মার্কেট উলফ অ্যাপে
কোনো কমিশন কিন্তু লাগে না। তাহলে আর দেরি কেন? 2 মিলিয়নের বেশি মানুষ অলরেডি মার্কেট উলফকে ডাউনলোড করে নিয়েছে। আপনিও ডাউনলোড করুন এবং আপনাদের ট্রেডিং জার্নি শুরু করুন। যখন বাংলার এই ভুয়ো পাসপোর্ট চক্র নিয়ে চারিদিকে বিভিন্ন রকমের লেখালেখি হচ্ছে, তখন উত্তরপ্রদেশ থেকে কিন্তু আরও একটি খবর আমাদের সামনে এলো এবং সেই খবরটি প্রমাণ করে দিচ্ছে যে এই অবৈধ অনুপ্রবেশকারী ইস্যুতে বাংলা এবং উত্তরপ্রদেশের অবস্থান কিন্তু সম্পূর্ণ বিপরীত মেরুতে। আজ উত্তরপ্রদেশে প্রথমেই একটি অবৈধ মাদ্রাসাকে বুলডোজারের সাহায্যে সম্পূর্ণভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোর্টের অর্ডারে এই কাজটি করেছেন এবং উত্তরপ্রদেশ সরকার পরিষ্কার জানাচ্ছে যে এই মাদ্রাসাকে গুড়িয়ে দিয়ে তারা প্রায় 1.5 কোটি টাকার সরকারি সম্পত্তি কিন্তু পুনরুদ্ধার করেছেন। এবং এই অবৈধ মাদ্রাসা আসলে কোনো রেজিস্টার্ড মাদ্রাসা ছিল না, অবৈধভাবে তৈরি করা হয়েছিল সরকারি জমির উপর এবং সরকারি সম্পত্তি দখল করার অভিযোগ এই মাদ্রাসার মৌলভীদের বিপক্ষে কিন্তু বারংবার করা হয়েছিল। তা সত্ত্বেও এনারা কোনো ভ্রুক্ষেপ করেননি, ভেবেছিলেন ধর্মের দোহাই দিয়ে, ইসলামের দোহাই দিয়ে তারা পুরো বিষয়টা থেকে বেঁচে যাবেন। কিন্তু উত্তরপ্রদেশ পুলিশ অন্য রাজ্যের পুলিশের থেকে যে কতটা আলাদা তা কিন্তু সম্পূর্ণভাবে আজকে গোটা ভারত দেখলো, যেখানে বুলডোজারের মাধ্যমে একটি মাদ্রাসাকে সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হলো সীতাপুরে। পাশাপাশি কালকে যোগী আদিত্যনাথের সরকার অপারেশন টর্চ নামক এক অপারেশন চালু করেছেন। এই অপারেশনের মূল কাজই হলো দিকে দিকে যে বাংলাদেশিরা লুকিয়ে আছে, যে অবৈধ রোহিঙ্গারা লুকিয়ে আছে, তাদেরকে খুঁজে বার করা। যোগী আদিত্যনাথ পরিষ্কারভাবে কালকে বলেছেন যে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গারা কোনো অবস্থাতে উত্তরপ্রদেশে আর থাকতে পারবে না। এসআইআর এর ফলে উত্তরপ্রদেশ থেকে বাদ গেছে প্রায় 3 কোটি নাম। আপনারা জানেন উত্তরপ্রদেশের ভোটাধিকার প্রয়োগ করার সংখ্যা, মানুষের সংখ্যা কিন্তু সব থেকে বেশি। সেখানে 3 কোটি আনকালেক্টেবল ফর্ম এটা প্রমাণ করে দিচ্ছে যে অনেকটা রাস্তা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে অবৈধ বাংলাদেশিদের সরানোর ক্ষেত্রে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে অপারেশন টর্চ চালু করা হয়েছে এবং একাধিক জায়গায় রেড করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এবং রোহিঙ্গাদের খুঁজে খুঁজে তাদেরকে ভারতবর্ষ থেকে কিভাবে বিতাড়িত করা যায় তা কিন্তু উত্তরপ্রদেশ পুলিশ দ্রুত হারে করছেন। এইরকম একটি জায়গায় কালকে রেড করে উত্তরপ্রদেশ পুলিশ এবং যা ছবি সেই জায়গা থেকে উঠে আসে তা কিন্তু চমকে দেওয়ার মতো। এই পার্টিকুলার একটি জায়গায় যারা ছিলেন তারা নাকি অশিক্ষিত শ্রমিক, কিন্তু এদের ঘরে যখন রেড করা হয় তখন দেখা যায় একাধিক উর্দু এবং ইসলামের ধর্মের বই, এমনকি দেখা যায় অনেক ভুয়ো আধার কার্ড, কিছুটা আসাম কেন্দ্রিক আধার কার্ড এবং এদের এক একজনের ঘরে বাইরে থেকে বোঝা না গেলেও ভিতরে কিন্তু ভিআইপি ফেসিলিটি, এমনকি এসি টিভি সবই কিন্তু ছিল। ফলে এই অবৈধ অনুপ্রবেশকারীরা, রোহিঙ্গারা, বাংলাদেশিরা অশিক্ষিত শ্রমিক সেজে দিনের পর দিন ভিন রাজ্যে যে আছেন সেই অভিযোগ বারংবার ভারতের রাজনীতিতে উঠে এসছে এবং আজকে কিন্তু উত্তরপ্রদেশ পুলিশ একাধিক জায়গায় রেড করে রীতিমতো সেই অবৈধ রোহিঙ্গাদেরকে পাকড়াও করে এবং উত্তরপ্রদেশের সরকার অপারেশন টর্চ নামে একটি নতুন অপারেশনে কিন্তু চালু করে দিল, যা কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য। এই দুই রাজ্যের পাশাপাশি কাশ্মীরেও কিন্তু আজকে ভয়ঙ্কর অপারেশন ভারতের গোয়েন্দারা চালালেন। আজকে কাশ্মীরের অন্যতম বড় হিজবুল মুজাহিদ্দিনের মাথা জাহিদ হোসেন, তার কিন্তু বাড়ি দখল করে নেওয়া হলো গোয়েন্দাদের পক্ষ থেকে এবং সেই বাড়িতে বসেই যে টেরর অ্যাক্টিভিটি করা হতো তাও কিন্তু গোয়েন্দারা পরিষ্কার জানিয়েছেন। এই যে জাহিদ হোসেন, এ আসলে হিজবুল মুজাহিদ্দিনের অন্যতম বড় কমান্ডার। 2000 সালে তিনি পাকিস্তানে যান এবং পাকিস্তান থেকে ফিরে এসে তিনি কাশ্মীরের ছোট ছোট ছেলে মেয়েদের অর্থাৎ ইয়ং জেনারেশনকে ব্রেন ওয়াশ করা শুরু করেন এবং দিল্লি বিস্ফোরণের পর যখন বিভিন্ন টেরর ক্যাম্পকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে তখনই কিন্তু গোয়েন্দাদের নজরে এই জাহিদ হোসেন নামক এই ব্যক্তি আসেন এবং তাকে তো অ্যারেস্ট করা হয়ই, উল্টে তার যে সম্পত্তি প্রপার্টি সেটাও কিন্তু সিজ করা হয়েছে। তার বাড়ি ছিল মাঙ্গোটা গ্রামে এবং সেই গ্রাম থেকে তিনি একসময় পাকিস্তানে গেছিলেন। তিনি জঙ্গি ট্রেনিং নিয়ে এসেছেন, হিজবুল মুজাহিদ্দিনের শাখা তিনি পাকিস্তানে খুলেছিলেন, জামাত তাকে বিভিন্ন ক্ষেত্রে শেল্টার দিয়েছিল এবং এই যে হোয়াইট টেরর মডেল নেটওয়ার্ক যেটি দিল্লি বিস্ফোরণে এক্সপোজড হয়ে গেছে সেই টেরর নেটওয়ার্ককে পিছন থেকে সাপোর্ট দিয়েছিলেন এই জাহিদ হোসেন। অর্থাৎ দেখুন আজকে 3টে ঘটনা একটা জিনিস প্রমাণ করে দিচ্ছে যে ভারতীয়রাই হয়তো কোথাও না কোথাও ভারতকে অশান্ত করতে জেনে বা অজান্তে ইনভলভ হয়ে যাচ্ছেন। সেই বিপিন রাওয়াতের সেই বিখ্যাত লাইন যে ভারত এখন আড়াই ফ্রন্ট শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে আছে। চীন এবং পাকিস্তান যদি আমাদের শত্রু হয় তাহলে দেশের ভিতরে আভ্যন্তরীণ শত্রুদেরও
চিহ্নিত করার কাজ যেভাবে বিভিন্ন জায়গায় গোয়েন্দারা করছেন তা কিন্তু অত্যন্ত প্রশংসনীয়, এবং এই এফোর্ট যদি আগামী 1 মাস চলে তাহলে ভারতের সুরক্ষা কিন্তু অনেকটা জোরদার হবে তা কিন্তু নিশ্চিত করে বলা যায়। তবে শেষ করার আগে মার্কেট উলফ অ্যাপ ব্যবহার করা অত্যন্ত সহজ ও সিকিওর। 2 মিলিয়নের বেশি মানুষ এই অ্যাপটিকে ব্যবহার করেন। আপনারা অ্যান্ড্রয়েড এবং iOS দুটো ভার্সনে অ্যাপকে ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কেন, আমার ভিডিওর ডেসক্রিপশনে কমেন্টে এই অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, ডাউনলোড করুন এবং ট্রেডিং জার্নি শুরু করুন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।